আল্লাহ তাআলা দুনিয়ার বুকে মুমিনদেরকে ভালোবাসেন, শুধু দুনিয়ার বুকে তাই নয়, আল্লাহ তাআলা কি করবেন, হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 120টা কাতারের মধ্যে 80টা কাতার উম্মতে মুহাম্মাদী। সুবহানাল্লাহ, 80টা কাতার কি উম্মতে মুহাম্মাদীর থাকবে। এত উম্মত, সমস্ত নবীর যতগুলো উম্মত তার চাইতে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বেশি। আল্লাহ তাআলা এই যে মানে হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত যত মানুষগুলো রয়েছে, এই সমস্ত মানুষগুলোর মধ্য থেকে কাফির রয়েছে, মুনাফিক রয়েছে, মুরতাদ রয়েছে, হিংসুক রয়েছে, মুমিন রয়েছে। আল্লাহ তাআলা তার কুদরতি ভাবে বলে দিবেন। আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনে বলেছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যে আজকে এই যে তোমাদের মধ্যে এত মানুষ রয়েছে, এই সমস্ত মানুষদের মধ্যে যারা মুমিন রয়েছে, এই সমস্ত মুমিনদের থেকে তোমরা কাফিরেরা পৃথক হয়ে যাও। সুবহানাল্লাহ, কাফিরেরা পৃথক হয়ে যাও, মুমিনদের কাছে, মুমিনদের লাইনে তোমরা থেকো না, মুমিনদের জন্য জায়গা করে দাও। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। আল্লাহ তাআলা বলেছেন এই সমস্ত মুমিনদেরকে যে পৃথক করলো কেন, আল্লাহ তাআলা কি করবেন, এই মুত্তাকিদের সম্মানিত করবেন। মেহমান, সম্মানিত মেহমানদেরকে যেরকম দুনিয়ার বুকে মানুষ সম্মানিত করে, আল্লাহ তাআলা ওই কাফিরদের নিকট থেকে মুমিনদের লাইনগুলোকে ফারেক করে নিয়ে, মুমিনদের একটা সাইড করে নিয়ে আল্লাহ তাআলা ওই জান্নাতের মেহমানদেরকে যেরকম সম্মানিত করেন, সেরকম ভাবে সম্মানের সাথে তাদেরকে বিচার কার্য পরিচালনা করবে। সুবহানাল্লাহ। তাহলে কি আমরা কি মুমিনদের কাতারে থাকতে চাই না? বলেন, চাই তো। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি বোকা, সবচেয়ে বোকা যে ব্যক্তি জান্নাত চায় কিন্তু জান্নাতের আমল করতে চায় না, জান্নাত পাওয়ার জন্য কাজ করতে চায় না। প্রিয় ভাইয়েরা, এই জন্য